প্রকাশিত হলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পুনর্বহালের পূর্ণাঙ্গ রায়। ৭৪ পৃষ্ঠার এই রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জানিয়েছে, সংবিধানে এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হবে। এই ব্যবস্থা কার্যকর হবে আগামী চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেন। রায়ে বলা হয়েছে, ২০১১ সালের এই ব্যবস্থা বাতিল করে দেওয়া আগের রায়টি ছিল অনুমান নির্ভর এবং ত্রুটিপূর্ণ। আদালত মনে করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল মূলত গণতন্ত্রের রক্ষা কবচ। এমনকি গত ৩টি নির্বাচনকে গণতন্ত্রের জন্য করুণ পরিণতি হিসেবেও উল্লেখ করা হয়েছে পর্যবেক্ষণে। রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার কথা বলা হলেও এটি পুরোপুরি কার্যকর হতে কিছু আইনি বাধা বা পরিবর্তনের প্রয়োজন আছে। যেমন, সংসদ বহাল থাকা অবস্থায় নির্বাচন অনুষ্ঠান এবং অবসরপ্রাপ্ত বিচারপতিদের লাভজনক পদে বসা সংক্রান্ত অনুচ্ছেদগুলোর সংশোধন করতে হবে। এছাড়া পঞ্চদশ সংশোধনীর বিরুদ্ধে চলমান মামলার রায়ে যদি সেটি পুরোপুরি বাতিল হয়, তবে পথটি আরও সহজ হতে পারে। পুরনো নিয়ম অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির প্রধান উপদেষ্টা হওয়ার কথা থাকলেও জুলাই সনদে রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল যে বিচার বিভাগ ও রাষ্ট্রপতিকে এর বাইরে রাখা হবে, অর্থাৎ রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সরকার গঠিত হবে। তাই শেষ পর্যন্ত কোন পদ্ধতিতে নির্বাচনকালীন সরকার হবে তার জন্য সংসদীয় সিদ্ধান্ত বা উচ্চ আদালতের চূড়ান্ত আদেশের অপেক্ষা করতে হবে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচনী ব্যবস্থায় এক ঐতিহাসিক পরিবর্তনের মোড়ে দাঁড়িয়ে বাংলাদেশ। এখন দেখার বিষয়, আইনি প্রক্রিয়া শেষে আগামী নির্বাচনের চূড়ান্ত রূপরেখা কি হয়। মাইশা মালিহা, সময়ের আলো।